এই ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমার কাছে মনে হয় যে আমি বেগম খালেদা জিয়ার কর্মী। এর চেয়ে বড় রাজনৈতিক প্রাপ্তি আর কিছু জীবনে নেই। বাংলাদেশের সকল মতের, সকল পথের, সকল দর্শনের, বাংলাদেশপন্থী সকল মানুষ আজকে তার জন্য প্রার্থনারত। মনে হয় পুরো বাংলাদেশ থমকে আছে, পুরো বাংলাদেশের নজর আজকে এভার কেয়ারের দিকে। বেগম খালেদা জিয়া সম্বন্ধে বললে আসলে আমরা ক্ষুদ্র মানুষ, তারপর অনেক সময় লাগবে, কিন্তু এই আপনার প্রশ্নের উত্তরে আমার কাছে মনে হয় যে ওনাকে নিয়ে মানে যে অনুভূতি, সেটা খুব স্বল্পতম সময়ের ভিতরে আসলে প্রকাশ করা যাবে না। উনি কিরকম, ওনাকে নিয়ে অনেক ন্যারেটিভ অনেকে দিয়ে থাকেন, ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে থাকেন, কিন্তু দেখেন বাংলাদেশ যতবার পথ হারা হয়েছে, যতবার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, প্রত্যেকবারের সমাধান আসছে ওনার কাছ থেকে। আমার কাছে মনে হয় বেগম খালেদা জিয়ার প্রতিভা অনেকটা নজরুলের মতো প্রতিভা আল্লাহ তাকে দিছে, যে অনেক উচ্চশিক্ষিত, অনেক অক্সফোর্ড ক্যামব্রিজে পড়া লোকজন, অনেক বড় সাহিত্যিক, অনেক বড় দার্শনিক, অনেক বড় সাংবাদিক হুম। বেগম খালেদা জিয়ার যে সমাধান দেওয়ার মানে যোগ্যতা ওনাকে আল্লাহ দিয়েছেন, সেই ভাষায় কথা বলতে অনেকেই পারেন না। বেগম খালেদা জিয়া বলার পরে মনে করেন যে না, দিস ইজ দ্য ওয়ে। উনি এরকম, আমার কাছে মনে হয় আল্লাহ প্রদত্ত প্রতিভা বেগম খালেদা জিয়ার মধ্যে রয়েছে। তো আজ ওনার দর্শন, ওনার সাহসিকতা, ওনার অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতা, ওনার বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকা, এই দেশপ্রেম দেখেই তো আমরা বড় হয়েছি, আশাবাদী। আমরা নামাজে সেই প্রার্থনা করি যে আল্লাহ যাতে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন হয়েছে, এরপরে আরেকটি উত্তরণের যে পথ, এই যে যুগ সন্ধিক্ষণ, এই যুগ সন্ধিক্ষণে তো এখন বাংলাদেশ আছে যে একটি নির্বাচন হবে। আমরা পরম করুণাময়ের কাছে চাই, যে আমি চাই যে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন এবং সেই শপথ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া থাকবেন। এটা মহান রব্বুল আলামিনের কাছে চাওয়া।